মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজাকে ফরজ করে দিয়েছে, একটা আমার রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। এবং এই রোজা এমন একটা নিয়ামত, as-sawমুলি ওয়া আনা সিবিয়াদিয়া, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। আর দুদিন পর রোজা, তাই তো নাকি? রোজা নিয়ে বলি সংক্ষেপ সময়, আর কি বলবো। রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা সব? হ্যাঁ, যুবকরা রাখে তো, বোনেরা? আর না বাপ মা বলে এই বয়সে রাখিনি রোগা হয়ে যাবি, এটা বলে নাকি? রোজাদারের জন্য দুটো খুশি, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আর এই রোজাকে ছাড়বেন না। এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি, এখানে লোক দেখানো থাকতে পারে। কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। কি বুঝছেন তো নাকি? তাই আল্লাহ বললো এটা আমার খাস ইবাদত। কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলে নেবে। কে কে খেয়েছেন ডুব মেরে পানি? ছোটবেলায় খান না? কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য, তাই চোখের আড়ালে হয়ে গেল, সেই আল্লাহর জন্য সে রোজা রাখে। সেই নবী আবার জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানালেন মাথার এক বিগদা ইখতিলাফাত পরে আল্লাহ পাক এই সূর্যকে নামিয়ে দেবে। এই সূর্যের বর্তমান 1 গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে। এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, সেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত উপরে সূর্যকে নামিয়ে দেবে। মাথা নখিনগুলো নাক দিয়ে গনে গনে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে। এ যুবকেরা, বোনেরা, শুনে খেয়ে দাও। ওই দিন দেখা যাবে, নবী আমার জানান, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপর শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার বলেছিলেন, লোহাকে আগুনে দিলে পুড়ে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে
যাবে তো জমিনটা লাল হয়ে যাবে, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে, জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে? ভয় লাগে না সে আল্লাহকে? দেখো, আমারও যুবক বয়স, জানি ভুল হয়, এই বয়সে একটু ভুল হয়, কিন্তু এত গাফিলতি তো ভালো নয়। আমার খুব খারাপ লাগলো দেখে। একটা লোক কাজে আছে, নাচারে কাজা হয়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙে না, কাজা হয়ে গেছে। গাড়িতে সফরে ছিল, পরিস্থিতি নাই পড়া, কাজা হয়ে গেছে। পরে কাজা পড়ে নেওয়া উচিত, কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি। পরিবর্তন হয়ে যাও আল্লাহর রাস্তে, কেননা দুনিয়ার সমস্ত বাচ্চাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায়। আন্দোলনের চোটে, লড়াইয়ের চোটে, মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায়, কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামকে, কানুনকে কখনো পাল্টানো যাবে না। তিনি জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ, আমি তোদেরকে বানিয়েছি, সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নিই না। দুটো কান দিয়েছি, কানের কথা শুনবি, এই কানের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়েও আমি কিছু নিই না। দুটো হাত দিয়েছি, হাত দিয়ে হালাল ইনকাম করবি, নিজের প্রয়োজনের কাজ করবি, গরিবদেরকে দান করবি, অসহায়ের সেবা করবি, মা বাবার খেদমত করবি, নিজের রাষ্ট্রের জন্য কাজ করবি, নিজের রাষ্ট্র সেবা করবি, নিজের রাষ্ট্রের খেদমত করবি। এ আমার বাংলা বাঙালি রে, তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাত দিয়ে করবি, এর ঋণ তোরা শোধ করতে পারবি না, তথাপি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের কাছে কিছু নিই না। আল্লাহ কিছু নিয়েছে কি গো? অসুবিধা হচ্ছে? জিজ্ঞেস করলে সারা দেবেন। বাজার হচ্ছে, বকছি বলে মনে কষ্ট হচ্ছে? আমরা বকবো না তো বকবে কারা? বকার ক্ষমতা তো আমরাই রাখি, কেন আমরা তোমার নবীর খানদানের ছেলে, আমরাই বকতে পারি তোমাদের ঘরে, অন্য কারো অধিকার নেই তোমাদের দিকে চোখ তুলে তাকাবে, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে যারা তোমাদের জুতো বওয়ার উপযুক্ত নয়, তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফের, ঈমান নাই। আর সব থেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে, কিন্তু ঈমান আছে। ওই পৃথিবী বিখ্যাত ধনী ওই জুতো বড় উপযুক্ত নয়, কারণ ওর ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা সম্পদ, কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না। তোমরা বোঝো ঝালমুড়ি, 2000-এর নোট, এইটাই সবকিছু, এটাই বোঝো তোমরা, তাই তো নাকি? এই চোখের মূল্য কত হবে? দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন? এই যে কানে কথা শুনতে পাচ্ছেন, এর মূল্য দিতে পারবেন? দুটো হাত, দুটো পা, কিডনি, হার্ট, নিঃশ্বাস, এই করোনা কিছু কয়েক মাস আগে গেল, সব নাকি জান ধরপর করছে, বলছে নিঃশ্বাস নিতে পারেনি, খেচে খেচে উঠে পড়ছে ধরপর করে। কি হলো রে বাবা? বলছে দম নিতে পারেনি। তাও মনে পড়েনি আল্লাহর কথা, যাহারে তিনি কত দয়ালু, কত সুন্দর আমায় নিঃশ্বাস টানাচ্ছে, নিঃশ্বাস বার করাচ্ছে। এ তো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়। যে তকদিরওয়ালা হবে ওই ঝটকা খেয়ে পরিবর্তন হয়ে যায়, আর যে কপাল ফাটা ঝটকা খেয়েও বিহায়া হয়ে থাকে, তাকে আল্লাহ একেবারেই সাইজ করবে, কবরে নিয়ে যায়। আর যাকে দুনিয়ার বুকে হয়তো গাফিল হয়ে গেছে, ভুল করে আছে, আল্লাহ একটু ঝটকা দেয়, ওর ঘটটা এসে এই সত্যি তো ভুল করছিলাম, ও ফিরে চলে আসে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে ঝটকা দেয়। কথা বুঝে আসছে? বিমার হলে যদি আপনি আল্লাহকে বেশি ডাকেন, জানবেন ওই বিমারটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিমার হওয়ার পর দেখছেন পাগলামি বেড়েছে, জানবেন গজব হচ্ছে, শাস্তি হচ্ছে।
ধন দৌলত টাকা পয়সা পাওয়ার পর আপনি দান খায়রাত করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা করছেন, গরিব ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছেন, আল্লাহর সৃষ্টির সেবা করছেন, অন্য ধর্মের অমুসলিম হলো যদি কেউ গরিব আপনার কাছে আসে তাকে সাহায্য করছেন, আর করছেন, হেল্প করছেন, ভালো কাজ করছেন, গান বাজনা যাত্রায় উড়ান নিয়ে ওটা করেন, ভালো রাস্তায় খরচ করছেন, জানবেন এই ধন দৌলত আপনার জন্য ভালো রহমত। আর টাকা পাওয়ার পর আপনি ফাংশনে দিচ্ছেন, যাত্রায় দিচ্ছেন, ভুল রাস্তায় দিচ্ছেন, জানবেন এই টাকা আপনার জন্য গজব, জাহান্নামে নিয়ে যাচ্ছে। ফেরাউনের মতো বাদশা কেউ হতে চান? আরে পৃথিবীর বাদশা হবেন না? কেন শখ নেই? পৃথিবীর বাদশা একটা প্রধান হওয়ার জন্য এত মারপিট করছেন, এমএলএ হওয়ার জন্য এত মারপিট করছেন, পৃথিবীর রাজা হবেন না আপনারা? শখ নেই? না, ফেরাউনের মতো হব না। কেন? ও জাহান্নামী কাফের। ঠিক না বেটি? আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে, ফারুকে আজমের সুন্নাত অনুযায়ী করুক, বলুন আমিন। আর যদি গরিব করে, আল্লাহ হযরতে আলীর মতো যেন গরিব করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? দুনিয়া না আখিরাত? জোরে বলুন। তাহলে দুনিয়া ছাড়া কি আখিরাত পাওয়া যাবে? দুনিয়ার মধ্যে দিয়েই তো আপনাকে আখিরাত খুঁজতে হবে। দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখিরাতের কাজগুলো। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের চাকরি করছেন, আপনাকে 8 ঘন্টা সময় দেওয়া হয়, এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে। আপনি যদি 8 ঘন্টা কাজ কাম না করে বেকার কাটিয়ে দেন, মাইনে পাবেন? তা আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন, পুরো পৃথিবীটা। এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ, এই পৃথিবীর অফিসের মালিক কে? আল্লাহ। তিনি কিছু কাজ দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মা বাপকে ভালোবাসা, হারাম না খাওয়া, সুদ না খাওয়া, মদ না খাওয়া, জেনা না করা, ব্যভিচারী না করা, অন্যায়কে সাপোর্ট না করা, অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা। আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের বিরোধী করবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো খারাপ কাজে, ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা নেই অন্তর থেকেও খারাপ কাজকে ঘৃণা করতে হবে। এই টোটাল জিন্দেগি তোমরা কাটিয়ে কাজ করে যখন যাবে, আল্লাহ তোমাকে পারিশ্রমিক দেবে কি? দয়ার জান্নাত ও তিনার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা করে না যাও, যেমন 8 ঘন্টা বেকার কাটিয়ে ফেলেছো, মাইনার পাবে না, ওখানেও কিছু পাবে না, কিন্তু তোমাকে নিয়ে রাখবে কোথায়? বেকার তো রাখার জায়গা নেই, নিজের জাহান্নামে নিজে পিছাই হবে। আর জাহান্নামীদের যখন পিপাসা লাগবে, কি খাওয়াবে? জাহান্নামীর পাত্রেতে রক্ত আর পুঁজ টকবক করে ফুটানো। বলুন নাউজুবিল্লাহ। এইগুলো কি মনে হয় না যে আমাদের কি হবে? আমি তো বিরাট টেনশন করি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। যদি আল্লাহ বলে আপনার তোকে পছন্দ নয়, তোর নামাজ আমার ভাল লাগে না, তোর রোজা আমি লব না, তোর ইবাদত আমার, তোর কাজ কাম আমার পছন্দ হয় না, তো গেল কি গো? দুনিয়ায় অনেককে কাজ লিজে দাও না মহাজনকে, জরির কাজ হোক, কিছু জামার কাটিং এর কাজ হয়, জানেন না? মহাজন যদি বলে এই কাজটা পছন্দ হয় না, জালি যা, আমার আল্লাহর কাজ করে যদি যায়, আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না, তুই অনেকক্ষণ ধরে সেজদা দিসনি, দীর্ঘদিন তাসবিহ পড়নি, নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতিস, কি নামাজে মনে পড়ে না? পড়ে না? হ্যাঁ। আর আল্লাহ যদি বলে আব্বাস তোর ইবাদত আমার পছন্দ নয়, আমার কি হবে? আমার বাপ বাঁচাতে পারবে? আমার মা, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? কাদের ভরসায়, কি খেয়ালে কি ঘুরে আছো আমাদের ঘরের ছেলেরা? এই জন্য জলসা দিয়ে হয়, আজ থেকে তওবা করো। আগামী যতদিন বাঁচবে, একদিন হোক আর 1 বছর হোক আর 100 বছর হোক, মাকসাদ একটাই করো, আল্লাহকে খুশি করব, নবীর হুকুম মেনে চলবো, দ্বিতীয় কোনো কিছু বুঝি না। কথা বুঝে আসছে? নবীর কথা যে বলবে তার সাথে থাকবে। ইমাম বলছে ইমামের সাথে, পীর বলছে পীরের সাথে, মুর্শিদ বলছে মুর্শিদের সাথে, মুফতি বলছে মুফতির সাথে। আকীদা ঠিক করো, কিন্তু উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মানবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। কি গো পারবে না? প্রতিজ্ঞা করো আমার সোনার ভাইরা। হয়তো তুমি কালকে যাওয়ার পরে ভুলে গেছো, হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ এই কাজ করলে তো আল্লাহ নারাজ, উঠে চলে আসো।
উঠে চলে আসো। একবার যদি আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ থেকে ফিরে আসতে পারো, আমার আল্লাহ তোমাকে একটা নয় দুটো জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। পারবে না জিন্দেগিতে? কারো মাথায় বাঁশ মারতে গেছিলে, কারো কথা শুনে এখন মনে হয়েছে না আরে আল্লাহ সৃষ্টিকে মারা যাবে না, গুনাহ হবে, কথা শুনছেন, ফিরে চলে এসেছেন, না করব না, পাপ করব না। কি সিনেমা দেখতে গেছিলেন বন্ধুদের সাথে, হঠাৎ করে মনে পড়ে আরে এটা করলে তো আল্লাহ নারাজ হবে, চলে এলেন, তওবা পড়ে না বাবা যাবো না। কি আরো কোনো পাপের কাজ করতে মন গেছে, তওবা করে ফিরে এসেছো আল্লাহর ভয়ে, তোমাকে আল্লাহ দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বলছিল চলা ঘুরে এসি, তোমার মন বললো না নামাজ কাজা হয়ে গেলে আল্লাহ অখুশি হবে, না আমি পড়ে যাবো, আগে নামাজটা পড়ি। এই যদি ফিরে এসে নামাজটা পড়তে পারো তাহলে জানবে আল্লাহ তোমায় দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়ালু, তবে তিনার কাছে নত হতে হবে, তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহেরবান। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার রাজা প্রজারা তারা আসামি খুঁজে বেড়ায়, তাদেরকে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দিবার জন্য, আর আমার আল্লাহ আসামি দেখে মাফ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করবো সংক্ষিপ্ত সময়, মনে রেখে দেবেন জীবনে কোনোদিন কাউকে খুশি দিনা করতে পারে, কখনো কারো মনে আঘাত দেবেন না, আল্লাহ সৃষ্টিকে কখনো জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ দয়া সে পাবে না। ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহ জান্নাতের রাস্তা দেখানো। এই আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথমে ঈমান আনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসে, জীবনের সব কিছু থেকে বেশি আদর করে মেনে নিতে হবে। এই মেনে নিবার পরে তিনি যা করতে বলেছে করতে হবে, তিনি যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে